ইরানের মরণ ফাঁদে ৫,০০০ মার্কিন সেনা, ভয় অবস্থান লুকালো পেন্টাগন। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আকাশপথে ইরানের হাইপারসনিক মিসাইলের কাছে চরম মার খেয়ে এবার আত্মঘাতী পথ বেছে নিচ্ছে আমেরিকা। টানা ১ মাসের যুদ্ধে শূন্য হাতে ফিরে অবশেষে নিজেদের সেনাদের আক্ষরিক অর্থেই বলির পাঠা বানাতে মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখল হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা। আকাশ ও সমুদ্র পথে সুবিধা করতে না পেরে ট্রাম্প প্রশাসন এখন যে সম্ভাব্য স্থল অভিযানের ছক কষছে তা মূলত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চিরস্থায়ী গুরুস্থান হতে যাচ্ছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক ঘোষণায় এই চরম উত্তেজনাকর তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের নতুন ও মরিয়া পদক্ষেপের অংশ হিসেবে জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী প্রায় ৫,০০০ নাবিক এবং মেরিন সেনার এক বিশাল বহর নিয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। প্রশান্ত মহাসাগরে জাপানের আশেপাশে থাকা এই রণতরীকে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যে টেনে আনা প্রমাণ করে পেন্টাগন এখন কতটা দিশেহারা এবং চরম সৈন্য সংকটে ভুগছে। তবে সবচেয়ে হাস্যকর ও চাঞ্চল্যকর বিষয় হলো সেন্টকম দম্ভ করে সেনা পাঠানোর কথা বললেও এই ৫,০০০ সেনার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে সাহস পায়নি। ইউএসএস ত্রিপোলি ঠিক কোথায় নোঙর করেছে তা পুরোপুরি গোপন রাখা হয়েছে। সেন্টকম কেবল জানিয়েছে জাহাজটি উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় তার দায়িত্বের এলাকায় রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ফাত্তা-2 মিসাইল এবং সাগরের তলদেশ থেকে উঠে আসা ভয়ঙ্কর মিসাইল সিটির আতঙ্কে মার্কিন নৌবাহিনী এখন রীতিমতো তটস্থ। রাডারে ধরা পড়লেই ইউএসএস ত্রিপোলি যে সলিল সমাধি লাভ করবে সেই মরণ ভয়েই তারা নিজেদের অবস্থান লুকাতে বাধ্য হচ্ছে। পেন্টাগনের এই সেনা সমাবেশ মূলত ইরানে একটি সম্ভাব্য স্থল অভিযানের অশনি সংকেত। কিন্তু সমর বিশ্লেষকরা আগেই সতর্ক করেছেন ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়। বিশাল পাহাড়ি অঞ্চল, সুসংগঠিত মিলিশিয়া এবং বহু স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে স্থলসেনা নামানো মানে এক অন্তহীন মৃত্যু ফাঁদে পা দেওয়া। খোদ আমেরিকার ভেতরেই যখন ট্রাম্পের এই অযৌক্তিক যুদ্ধের বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, তখন নতুন করে ৫,০০০ সেনাকে এই জ্বলন্ত কড়াইয়ে ছুলে ফেলা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প হয়তো ভেবেছেন সেনা বাড়িয়ে তিনি ইরানকে ভয় দেখাবেন এবং নিজের পরাশক্তির ইমেজ রক্ষা করবেন, কিন্তু ইতিহাস সাক্ষী সাম্রাজ্যবাদীরা যখন আকাশপথে হারে তখন মাটিতে সেনা নামিয়ে তারা নিজেদের জন্য কেবল চিরস্থায়ী কবরই খোঁড়ে। ৫,০০০ মার্কিন সেনার এই আগমন মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ফেরাবে না, বরং পারস্য উপসাগরের তীরে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতনের কফিনে এটি হতে যাচ্ছে শেষ পেরেক।